এই 2 গ্লাস শরবত দাও তো। দিচ্ছি আপা। কি ব্যাপার রাকিব, তুই তুই এখানে শরবত বিক্রি করছিস? আমরা কি দেখছি এইসব? যে কিনা আমাদের ভার্সিটির টপার ছিল, সে এখন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে শরবত বিক্রি করছে। কিরে বিজনেসম্যান? ও আই মিন শরবতের বিজনেস। তুই তো আমাদের ভার্সিটির টপার ছিলি, তোর প্রশংসা তো ভার্সিটিতে থাকাই যেত না। আর কি বড় বড় কথা বলতি, কি বলতি? বড় বিজনেসম্যান হবি, অনেক টাকা পয়সার মালিক হবি। কই তোর বিজনেস আর কোথায় তোর টাকা পয়সা? তোর লাইফস্টাইল দেখে তো আমার তো এখন হাসি পাচ্ছে। খুব তো বলেছিলি যে আমি পড়াশোনায় ভালো, আমি হচ্ছে ভার্সিটির টপার, আমি কখনো মানুষের এখানে কাজ করতে পারবো না, আমার নিজের বিজনেস হবে, আমি আমার নিজের ব্যবসাগুলো সামলাবো। তাহলে এখন কোথায় গেল তোর সেই বিজনেস? ভালোই হয়েছে সেদিন তোর সাথে আমি ব্রেকআপ করে দিয়েছি। যদি ব্রেকআপ না করতাম আজকে কি হতো বলো তো? ওর পাশে বসে আমার শরবত বিক্রি করা লাগতো, আর মানুষ এসে আমাকে বলতো এই শরবতালে আমাকে শরবত দাও। আমার কপালটা কতই না ভালো যে সেদিন তোকে আমি ছেড়ে চলে গিয়েছিলাম আর ওকে বিয়ে করেছি। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। ওর সাথে ব্রেকআপ না হলে তো তোমার সাথে আমার বিয়ে হতো না। তাহলে তোমার কি করতে হতো? ওর সাথে রাস্তায় দাঁড়িয়ে শরবত বিক্রি করতে হতো। আর শোন, তোকে বলি, স্বপ্ন দেখা ভালো, তবে অবস্থান বুঝে স্বপ্ন দেখতে হবে। তুই একদম বেশি দেখে ফেলেছিস, বুঝছ নাই? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। সেদিন আমি ভালোই করেছিলাম ওর মতো ফকিন্নির বাচ্চাকে ছেড়ে তোমাকে বিয়ে করে। তুই জানিস আমরা এখন লাইফে কতটা হ্যাপি আছি? তারপর হচ্ছে আমরা বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। তুই জানিস আমাদের মান্থলি স্যালারি কত? আরে কাকে কি বলছো? ওকে মান্থলি স্যালারি কথা বলার কিছু দরকার নেই। ও তো স্যালারি কথা শুনলে এখানে স্টক করে মারা যাবে। আরে তুমি চুপ করো তো, বলি না, বললে আর কি হবে। শোন, আমাদের না মান্থলি ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, আমরা দুইজন 2 লাখ টাকা ইনকাম করি। বুঝতে পেরেছিস? তুই জানিস আমার হাতে যে ফোনটা আছে এটার দাম কত? আরে তুমিও না, কাকে কি বলছো? ওকে আইফোনের মর্ম বুঝবে? আইফোনের দাম জেনেই বা ওই কি করবে বলো? আচ্ছা, এত কথা বাদ দিয়ে শরবতে কি ট্যাঙ্ক দিব কি দিব না? আরে রাখ তোর শরবত, শরবত তো আমরা পরেই খাবো। আগে এটার দাম তো শোন। আমার এই ফোনটার দাম না 1.5 লক্ষ টাকা, যেটা তুই সারা বছর ইনকাম করেও না কখনো কিনতে পারবি না। সারা জীবন এই শরবত বিক্রি করে তো একটা আইফোন কিনতে পারবে না। অনেক হয়েছে, চুপ করো। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি বিজনেস করব? আমি তো বিজনেসই করছি, কারো তো চাকরি করছি না। এরকম 20টা গাড়ি আছে আমার, আর 20টা গাড়ি থেকে ইনকাম আসে পার ডে 1 লাখ টাকা ইনকাম আমার। এবার হিসাব করো, তোমরা তো শিক্ষিত তাই না? তাহলে মান্থলি কত আসে? 30 লাখ টাকা। 30 লক্ষ টাকা? আর তোমরা কি বললা? তোমরা 2 লাখ টাকা ইনকামও করো, সামান্য 2 লাখ টাকা। আর এই যে আইফোন, এই আইফোন না আমার 10টা কেনার মতো অ্যাবিলিটি আছে, বুঝতে পারছো? তোমাদেরকে আগেও বলেছিলাম না যে আমি চাকরি করব না? আমি এখনও বিজনেস করি, কারণ আমার মাইন্ডটাই ছিল বিজনেস মাইন্ড, আর তোমাদের মাইন্ডটা ছিল চাকরি করার, তাই তোমরা চাকরি করছো। কি বললে? আমার মতো ছেলেকে বিয়ে করলে তোমার লাইফটা নষ্ট হয়ে যেত, তাই না? আরে আমার ভালো হয়েছে যে তুমি আমার সাথে ব্রেকআপ করেছো, আমার জীবনটা ভালো হয়েছে। আর তুমি না এই ছেলেকে ডিজার্ভ করো। তুমি ঠিক আগের মতোই রয়ে গেছো, যেরকম ভার্সিটিতে ছিলা, অহংকারী, মানে মানুষকে ছোট করে দেখতা, গরিব দেখতে পারতে না, সেম এখনও তাই আছে। মাত্র 2 লাখ টাকা দুজন মিলে ইনকাম করে দেখে মাটিতে পা পড়ছে না, তাই না? যদি আমার মতো 30 লাখ টাকা ইনকাম করতে, তাহলে তো মনে হয় আকাশে উঠতে তোমরা, তাই না? বাই দ্য ওয়ে, আমি তোমাদের সাথে এত কথা কেন বলছি? তোমাদের সাথে কথা বলে লাভ নেই, তুমি আগের মতোই থাকবে। পেনাও, শরবত খাও। আর নাও, ব্যাপার নেই, টাকা দেওয়া লাগবে না, এটা আমার পক্ষ থেকে নাও।